ইংরেজিতে 80+ নাম্বার পেতে হলে আজকের ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো যে 5টি প্যাসেজ পড়লে তুমি ফ্লোচার্ট থেকে শুরু করে এমসিকিউ, দেন হচ্ছে আনসারিং কোশ্চেন এন্ড দেন সামারি, এই 4টা টপিকে তুমি পুরো নাম্বার, এখানে আমাদের টোটাল 35 মার্ক রয়েছে। এই 35 মার্কে তুমি 35 মার্কই নিশ্চিত করতে পারবে। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে আমাদের সেই গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো একটু দেখে আসি। আসো, দেখো এখানে আমরা টোটাল এখানে অনেকগুলো প্যাসেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন অনেকে এটা দেখে বলবে আমার কি সবগুলো প্যাসেজে পড়তে হবে? একটা কথা শোনো, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে কিন্তু টোটাল অনেকগুলো ইউনিট রয়েছে। প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিন্তু আমাদের 5 থেকে 6টা করে লেসন রয়েছে। ওকে, তো আমি তোমাকে পুরোটা পড়তে বলবো না, আমি জাস্ট বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেন আমাদের কি টেস্টে পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করে আমি তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করছি, যেখানে আমি জাস্ট যে অংশটুকু তোমাকে পড়তে হবে এমনও লেসন আছে যেটার জাস্ট হচ্ছে একটা। যেমন ধরো এখানে আমি দেখো একটু যদি খেয়াল করো, দেখো হচ্ছে গাজী পীর, দেন হচ্ছে লালন শাহ। হ্যাঁ, আমি তোমাকে সরাসরি উল্লেখ করে দিয়েছি, তুমি জাস্ট ওই পার্টটুকু পড়বা। এখন আরো একটা এখানে মজার কথা হচ্ছে যে এখানে মুখস্থ করার মতো কোনো কিছু নেই যে এই জিনিসটা দেখে তোমাকে কি হয়ে যেতে হবে, মানে অবাক হয়ে যেতে হবে বা হচ্ছে কি খুবই টেনশনের মধ্যে পড়ে যেতে হবে, এরকম কোনো কিছু নেই। কারণ এই প্যাসেজগুলো আমাকে মুখস্থ করতে হবে না, আমি জাস্ট এই প্যাসেজগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাব। এখন আমি তোমাকে সাজেশন তো দিচ্ছি, তুমি জাস্ট এখান থেকে ধারণা নিয়ে যাবে। এখন তুমি ধরো একটা টেস্ট পেপার থাকলো তোমার কাছে বা একটা বই থাকলো, সেই বই দেখে আমি তোমাকে বললাম এই 5টা থেকে ফ্লোচার্ট আসবে, এই 5টা থেকে এমসিকিউ আসবে। এখন তুমি কি জানো যে কোন ফ্লোচার্টটা আসবে? যে কোনো কিছু আসতে পারে। এগুলো বাদ দিয়ে, হ্যাঁ এগুলো সব বাদে তুমি যদি জাস্ট এইখানে যে কয়েকটা প্যাসেজ আমি তোমাকে বলবো এখন, ওই প্যাসেজ গুলো সম্পর্কে তুমি জাস্ট ধারণাটা নিয়ে বা বাংলাটা ভালো করে পড়ে প্যাসেজের কি ওয়ার্ড গুলো তুমি জাস্ট মাথার মধ্যে নিয়ে যদি পরীক্ষার হলে যেতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি পরীক্ষার হলে 35-এ 35 নিশ্চিত আনসার করে রেখে আসতে পারবে। ওকে, কারণ এখানে হচ্ছে আমাদের ওটাকে কি বলে, নিশ্চিত মার্ক। তুমি যতটুকু লিখবে অতটুকুই পরীক্ষার হলে থেকে কি নাম্বার নিয়ে ব্যাক করতে পারবে। ওকে, আসো আমি তোমাকে একটু দেখাই। দেখো সবার আগে এখানে যে প্যাসেজটা আছে, দেখো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। হ্যাঁ, এটা তুমি হচ্ছে কি 3 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, 3 স্টার দিয়ে রাখো। পরীক্ষার মধ্যে এমসিকিউ, আনসারিং কোশ্চেন, ফ্লো চার্ট, দেন হচ্ছে সামারি। হ্যাঁ, এই 3টার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটাতে কোনো না কোনো বোর্ডে দেখবা এসে পড়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে সবার আগে মার্ক করো। এন্ড দেন দেখো দ্য গ্রেটার ইফেক্ট, ফ্লো চার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? ফ্লো চার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো সিভিক এঙ্গেজমেন্ট। কি সিভিক এঙ্গেজমেন্ট? এখান থেকে যে কোনো কিছু হতে পারে। ওকে, এরপরে দেখো এডুকেশন এন্ড টেকনোলজি। এডুকেশন এন্ড টেকনোলজি এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কোনো না কোনো বোর্ডে এখান থেকে আসবে, এটা আমি তোমাকে কি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এডুকেশন এন্ড টেকনোলজি থেকে কোনো না কোনো বোর্ডে এমসিকিউ আসবেই। ওকে, এরপরে আসো আই হ্যাভ এ ড্রিম। হ্যাঁ, আই হ্যাভ এ ড্রিম সামারি অথবা ফ্লো চার্টের জন্য এটা টিক দিয়ে রাখো। কিসের জন্য? সামারি অথবা হচ্ছে ফ্লো চার্ট। এরপরে দেখো কি রয়েছে, ড্রিম। ওকে, সামারি রাইটিং এর জন্য অ্যাডোলেসেন্ট এন্ড সাম প্রবলেম। অ্যাডোলেসেন্স এন্ড সাম প্রবলেম এটা কিসে আসে বলো তো? ফ্লো চার্টের মধ্যে অনেক বেশি আসে। যে হচ্ছে অ্যাডোলেসেন্সের সমস্যাটা, দেন হচ্ছে তোমার কি ওই যে শিল্পীর যে একটা স্টোরি রয়েছে, হ্যাঁ সেখানে ফ্লো চার্ট ওখান থেকেও আসে। ইভেন অ্যাডোলেসেন্স থেকে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি দেখতে পারবে সেখান থেকে এমসিকিউ অনেকবার এসেছে, এমসিকিউ এন্ড আনসারিং কোশ্চেন অনেকবার এসেছে। সো এটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা আমাদের জন্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসো এই যে দ্য স্টোরি অফ শিল্পী। ওকে, এরপর কি ফোক মিউজিক, এন্ড দেন হচ্ছে আর্ট, দ্য আনবিটেবল গার্লস। দ্য আনবিটেবল গার্লস এখানে কাল সিন্দুরের একটা আছে না, পার্ট আছে না আমাদের কাল সিন্দুর গার্লস, ওই পার্টটুকু সামারির জন্য বা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আসো দেখো ফ্যামিলি রিলেশনশিপ। এরপরে কি আছে? ফ্যামিলি রিলেশনশিপ, বিগত বছরে এসেছিল একবার। এরপরে দেখো কি আছে, গাজী পীর। এই যে গাজী পীর, তারপর হচ্ছে খনা, হ্যাঁ লালন শাহ, বেহুলা, সোনারগাঁও, এগুলো হচ্ছে সামারি রাইটিং এর জন্য। ওকে, এগুলো হচ্ছে সামারি রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। এন্ড দেন দেখো এখানে কি আছে, একটু ক্লিন করি। এখানে তারপরে কি আছে, হোয়াট ইজ বিউটি। এরপরে কি আছে, হোয়াট ইজ বিউটি। হোয়াট ইজ বিউটি
ওকে, এরপর আছে হচ্ছে নবেরা আহমেদ, নবেরা আহমেদ, লিনা নাথ, ব্রোজেন দাস, এগুলো সেম সামারির জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সামারির জন্য গুরুত্বপূর্ণ, কখনো এখান থেকে আবার এমসিকিউ চলে আসতে পারে। ওকে, এরপরে দেখো স্টোরিজ ফ্রম গাজা, নো বুলিং, হ্যাঁ নো বুলিং এটা, তারপর হচ্ছে কোয়েল মাইনর্স, এরপর আছে দেখো ফেডরিক লাভ, এরপর হচ্ছে এ মাদার ইন ম্যানমাইল, এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ। এরপর দেখো ফিটনেস, ম্যারি কুরি, নিশাত মজুমদার, নিশাত মজুমদারটা হচ্ছে তোমার সামারির জন্য গুরুত্বপূর্ণ। এই যে ম্যারি কুরি থেকে তোমার হচ্ছে ফ্লো চার্ট আসতে পারে, কি আসতে পারে, ফ্লো চার্ট আসতে পারে। এরপর হচ্ছে ফিটনেস, ফিটনেস থেকে তোমার সামারি ফ্লো চার্ট যে কোনো একটা হতে পারে। এখন তাহলে দেখো তুমি যদি জাস্ট এই যে আমি যেগুলো তোমাকে দাগাই দিলাম, হ্যাঁ যেগুলো দাগাই দিলাম এগুলো যদি একটু খুব ভালো করে পড়তে পারো, ওকে যেগুলো দাগাই দিলাম এটা পড়তে তোমার সর্বোচ্চ একদিন, তুমি এখানে যদি একদিন, হ্যাঁ 2 ঘন্টা সময় দাও, এখানে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি জাস্ট 2 ঘন্টা একদিন সময় দাও তাহলে তুমি এই সবগুলো পাঠ শেষ করতে পারো। তুমি জাস্ট ধারণা নিবে, কি নিবে, তুমি জাস্ট বাংলাটা বুঝে বুঝে ধারণা নিবে। আমি আবারও বলছি, তুমি জাস্ট বাংলাটা বুঝে বুঝে ধারণা নিবে, এবং পরীক্ষার হলে কোনটা কিভাবে লিখতে হবে এটার জন্য তো তোমার আলাদা ফরম্যাট আছেই, পরীক্ষার হলে গিয়ে তুমি ওই ফরম্যাটটা ওইখানে অ্যাপ্লাই করবে, তাহলে তো তোমার হয়ে গেল। হ্যাঁ, এখন তোমাকে টেস্ট পেপারে আমি তোমাকে কি দিলাম ফ্লো চার্টে, বা তোমার অমুক মেন্টর তোমাকে কি দিল, অমুক স্যার কি দিল, এগুলো দেখা দরকার নেই। তুমি জাস্ট বাংলাটার ধারণা নিয়ে পরীক্ষা হলে যাও, ফরম্যাটটা ফলো করে লিখে আসো। আমি তোমাকে বলছি তুমি এখানে কি 35-35 পাবে। ওকে, এরপর আসো আরেকটা কথা, দেখো এই যে এখানে আরেকটা পার্ট আছে আমাদের এডুকেশন এন্ড টেকনোলজি। হ্যাঁ, এখানে একটা পার্ট আছে, কি আছে, এআই, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এআই, এখান থেকে এটার সাথে সামঞ্জস্য রেখে পরীক্ষা হলে কিন্তু প্যারাগ্রাফও চলে আসতে পারে, বোর্ডে কিন্তু প্যারাগ্রাফও চলে আসতে পারে। তাহলে তুমি যদি পড়ে গেলা বিগত সালে সব প্যারাগ্রাফ পড়ে গেলা, এআই কিন্তু পড়ো না, কিন্তু তুমি এই যে সিভিক এঙ্গেজমেন্ট এটা যদি একটু বাংলাটা ধারণা নিয়ে যাইতে পারো, পরীক্ষা হলে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার হচ্ছে প্যাসেজ আকারে না এসে প্যারাগ্রাফ আকারে আসে, তুমি কিন্তু এখানে লিখতে পারবে। তো তোমাকে একটু টেকনিক্যালি সে সময় এসে পড়াশোনা করতে হবে, যাতে করে তোমার যে একটা, ধরো তুমি সবকিছু রিভিশন করার পরে তোমার যে গ্যাপটা থেকে যাবে সেই গ্যাপটা যাতে কি তুমি পূরণ করতে পারো। ওকে, তো তোমাদের হচ্ছে আমি আর সময় ক্ষেপণ করব না, দেখো এখানে যা আছে তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা ক্লাসটি শেয়ার দিয়ে আমাদের কাছ থেকে পিডিএফটি সংগ্রহ করে তুমি কি একটা গোছানো প্রিপারেশন নিতে পারো চাইলে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী সাজেশন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।